কিরে রত্না, তোর তো এখন বিরাট দেমাগ, মাটিতে পা পড়ে না আর। কেন? বারে নতুন পোস্টমাস্টার যে তোকে এখন চোখে হারায়। আজকে আমার বলতে কোনো দ্বিধা নেই, কোনো সংকোচ নেই যে আমি তোর প্রেমে পড়ে গেছি রত্না। আমি তোকে ভালোবাসি, সবাই বুঝে গেল আর তুই বুঝলি না। ছেলেকে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছি কি এই জন্য সে বাবা মায়ের পছন্দ করে মেয়েকে বিয়ে না করে একটা মাঝির মেয়েকে বিয়ে করবে? এত বড় আসপর্দা ওর হয় কি করে? ছোট যাচ্ছে। এ কি, এত দেরি হলো কেন? কাকার শরীরটা খুব খারাপ, বড্ড কাশি হচ্ছে। তো ডাক্তার দেখাস না কেন? বুঝেছি, ঠিক আছে, সে ব্যবস্থা আমি করছি। তার আগে তুই আমাকে গরম গরম 1 কাপ চা খাওয়া তো দেখি। 1 কাপ চায়ের জন্য এত? সে তো আপনি নিজেও করতে পারতেন। সেটা তো তোর হাতে চা হতো না। খাওয়া। দিচ্ছি। চা। আচ্ছা রত্না, তোর মাকে মনে পড়ে? সে অনেক দিন আগের কথা। আমার একটা ছোট ভাইও ছিল, আবছা আবছা মনে আছে। বর্ষার দিনে ওই পুকুর ধারে ভাঙা ডালকে ছিপ বানিয়ে মাছ ধরা খেলা খেলতাম। মা বাবার চেয়ে ভাইয়ের কথাই বেশি মনে আছে। আমার বড় নেওয়াটা ছিল তো, কিন্তু তারপর সেই কালা জ্বরে। এখানে এত দূরে এসে বুঝতে পারি পরিবারটা কত প্রয়োজন। মা, বাবা, বোন, নিজের পরিবার ছাড়া একদম এখানে ভালো লাগে না। ভাগ্যিস তুই চলি, তা না হলে আমার যে কি হতো। আচ্ছা, দিদি খুব সুন্দরী না? কে? ওই ছবিতে? হ্যাঁ, ডার্ক সাইডে সুন্দরী। আমার চেয়েও? ধুর, ও কি তোর মতন নাকি? ও লেখাপড়া জানে, আরো কত কিছু জানে। তোর সাথে ওর তুলনা? এটা রাগ না অভিমান? তোর মধ্যে অনেক কিছু আছে, কেউ কারো মতো হয় না রে, যে যার নিজের মতো। ভগবান তোকে যা দিয়েছে তাই নিয়ে সন্তুষ্ট থাক। তোকে অন্য কারো মতো হতে হবে না, তুই আমার কাছে সুন্দর হয়ে থাক। বাবা, তোকে তো একেবারে রাজকুমারী মতো লাগছে। আরে কিন্তু এ রূপ কি এ ঘরে মানায়? দাদ, এই কাকা, আমাকে সত্যি সুন্দর লাগছে। হ্যাঁ, কিন্তু দেখ, তোর এই রূপের গুণ সবাই বুঝে না, কিন্তু যে বুঝতে পারে তাকে একেবারে দেখাবি না। কে পারে? ও বাবা, ওই যে নতুন পোস্টমাস্টার বাবু। দাদ, ও আমি পারবো না, আমি লজ্জা করে। পাগলি মেয়ে কোথাকার। কিরে রত্না, তোর তো এখন বিরাট দেমাগ, মাটিতে পা পড়ে না আর। কেন? বারে নতুন পোস্টমাস্টার যে তোকে এখন চোখে হারায়। তোদের কথা তো এখন লোকের মুখে মুখে। কি জাদু করেছিস তুই জানিস, বল না রে। রত্না, এখন তো জীবনটা একটা রূপকথার মতন, তাই না রে? এক রাজপুত্র এলো, তোর প্রেমে পড়লো, পক্ষীরাজ ঘোড়ায় চেপে তোকে নিতে চলে এলো। এখন থেকে তোর মুখে এই হাসিটাই থেকে যাবে রে, আর তোর চোখে কখনো জল আসবে না।
মাস্টারবাবু, করেছিস কি? এই ঝড় বাতাসের মধ্যে কেউ বাইরে আসে? আরে এই কদিন আগেই তো জ্বর থেকে উঠলি। কি এনেছি দেখো না, ছোট ছোট কাঁচা কাঁচা আমরা নুন লঙ্কা দিয়ে খেতে যা লাগে না, আর আচার করলে তোমার জন্য, আপনার জন্য। আগেরটাই তো ভালো ছিল। নিজের লোককে কি কেউ আপনি বলে? পাগলি। তুমি মানে? হ্যাঁ, তুই এত বুঝিস আর এইটুকু বুঝিস না যে আমি তোকে কি চোখে দেখি? ফাইন, আজকে আমার বলতে কোনো দ্বিধা নেই, কোনো সংকোচ নেই যে আমি তোর প্রেমে পড়ে গেছি রত্না। আমি তোকে ভালোবাসি। সবাই বুঝে গেল আর তুই বুঝলি না? কি? আরে আচারের আমড়াগুলো তুই এমনি আচার খেলো। তুই ঘাবড়াচ্ছিস কেন রত্না? আমি তোর মতন মেয়ে আগে দেখিনি। তোর সাথে ঠাট্টা করছি না। শুধু প্রেম নয়, আমি তোকে বিয়ে করব রত্না। আরে ছাড়, খাবারগুলো কি এমনি রান্না হয়ে যাবে নাকি? কিন্তু তুই তো- আপনার বাড়ির লোক? আমি এখানেই থাকবো। তুই তো আমার সব রে, তাই না? আপনার শরীর স্বাস্থ্য এখন কেমন? ভগবানের দয়া এখন বেশ ভালোই। রত্নার দয়াতেই। আচ্ছা, আপনারা ঠিক কি বলতে এসছেন বলুন তো? আমি আবার একটু কম বুঝি। দেখুন, আপনি শহর থেকে আসা শিক্ষিত মানুষ, আর রত্না গ্রাম্য অশিক্ষিত মাঝির মেয়ে। মানে তেলে জলে কি আর মিশ খায়? এই ব্যাপার। আর আমি ভাবলাম কি নাকি। আচ্ছা দেখুন, রত্নার ব্যাপারটাতে আপনাদের মাথা না ঘামালেও চলবে। হ্যাঁ, সেটা আমি বুঝে নেব। তাহলে তো আর কোনো কথাই চলে না। আশা করি এই সুপরামর্শটা না একদিন আপনার কাজে লাগবে। চলো চলো। আসুন। বাংলা ছুটিয়ে দেবো। চল ভাই। ছি, তোমার ছেলে কি করেছে দেখো, অধঃপথে গেছে। কি করেছে গো? কি করেনি সেটাই বলো। ছেলেকে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছি কি এই জন্য সে বাবা মায়ের পছন্দ করে মেয়েকে বিয়ে না করে একটা মাঝির মেয়েকে বিয়ে করবে? এত বড় আসপর্দা ওর হয় কি করে? ছোট যাচ্ছে। মাঝির মেয়ে? তুমি ওকে এক্ষুনি টেলিগ্রাম করো, বলো আমরা কেউ মানবো না, আমাদের কারো মত নেই। ওকে 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 চলে আসতে বলো ওখান থেকে। আমার পছন্দ করা মেয়েকে ওর বিয়ে করতে হবে। আমি কিছুতেই আমার বংশের মর্যাদা এক কুলাঙ্গারে শেষ হতে দেব না। এ পাপ আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।